কে কি বলছেন, হঠাৎ করে কোনো একটা কথা কেউ বললেই সেটার প্রতিক্রিয়া সাথে সাথে দেওয়াটা জামাত ইসলামের নীতি। যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, মানে মেধা না কোটা, আমরা কি বলেছি মেধা মেধা, কিন্তু এখন দেখা যাচ্ছে মেধার ভিত্তিতে কাউকে নিয়োগ নয়, কোটা মানে দলীয় কোটা থেকেই তারা সেখানে তাদের দলের লোকজনকে ঢুকানোর চেষ্টাটা করছে। এটা ফ্যাসিস্টদের অনুকরণেই কোটার দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। নির্বাচনের ব্যাপারে আমরা একটি নীতি নির্ধারণী বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। এটাকে ফাইনাল বলে আমার কেন্দ্রীয় কমিটিকে নিয়েই করবে এসব ব্যাপারে এবং আরও অনেক ব্যাপারে এইসব কথাগুলো আছে। আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত নিয়ে এগুলো আমরা বাস্তবায়ন করব। আচ্ছা, কে কি বলছেন, হঠাৎ করে কোনো একটা কথা কেউ বললেই সেটার প্রতিক্রিয়া সাথে সাথে দেওয়াটা জামাত ইসলামের নীতি। জামাত ইসলামের নীতি হচ্ছে যে বিষয়টিকে বুঝতে হবে কোন পরিপ্রেক্ষিতে কেন কীভাবে বলেছে, তারপরে বলার দরকার কিনা, জবাব দেওয়ার দরকার কিনা সেটা দেখেই আমরা জবাব দিই। হঠাৎ করে কোনো প্রশ্নের জবাব জামাত ইসলামের দেওয়ার ট্র্যাডিশন অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আলাপ করেই আমরা করতেছি। সরকার যে ভুলটা করেছে, জনগণের ভোটের ম্যান্ডেট ছিল একটা সংসদ সদস্য হিসাবে যারা ভোটে নির্বাচিত তাদের ব্যাপারে শপথ নেওয়া, আরেকটা ছিল গণভোট যেটা জনগণ দিয়েছে এবং এটা প্রায় যা দিয়েছে অন্য খাতেই কিন্তু ডবল দিয়েছে। বলতে গেলে গণভোটটা তারা স্বীকার না, স্বীকার অর্থ জনগণ যে ভোটটা দিল এটাকে রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে শপথ করাটাই ছিল জনগণের তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন। যেহেতু সরকার এটা করে নাই, আমরা এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জনগণের রায়ের প্রতি সম্মান দেখাই নাই, কেউ কেউ এটাকে বিশ্বাসঘাতকতা বলছে। আমরা বিশ্বাসঘাতকতা না বললেও জনগণের এই আমানতটাকে সঠিকভাবে তারা মূল্য দেয় নাই। তারা জনগণকে অবজ্ঞা করেছে, জনগণের রায়কে অবজ্ঞা করেছে, একথা নিশ্চিতভাবে আর তাদের সব কথাকে আমরা যাচাই বাছাই না করে তারা যা করছে প্রত্যেকটা জিনিসই তারা অনেক ভুল করছে। নির্বাচিত প্রতিনিধি নিয়েই সব সংস্থাগুলো চলবে, সংবিধানের কথা, সেখানে প্রশাসক নিয়োগ করা মানে ভোট না দিয়ে, তারপরে 9 জন ভাইস চ্যান্সেলরকে মানে বিনা হাতেই তাদেরকে ওখান থেকে অপসারিত করা, নিজের দলীয় লোককে সেখানে দেওয়া। এটা আমাদের কাছে মনে হচ্ছে যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, মানে মেধা না কোটা, আমরা কি বলেছি মেধা মেধা, কিন্তু এখন দেখা যাচ্ছে মেধার ভিত্তিতে কাউকে নিয়োগ নয়, কোটা মানে দলীয় কোটা থেকেই তারা সেখানে তাদের দলের লোকজনকে ঢুকানোর চেষ্টাটা করছে। এটা ফ্যাসিস্টদের অনুকরণেই কোটার দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। নতুন কোনো পরিবর্তন এই সরকারের আমলে হচ্ছে না, এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। বাজেট আমরা প্রি বাজেটও করছি। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের যে বাজেট চিন্তা সেটা আজকে বেলা 2টার সময় সাংবাদিক সম্মেলন করে আমরা বলে দিয়েছি। এখানে 2টা কথা বলতে আছে। একটা হলো যে বাজেট হবে জনগণের কল্যাণের জন্য, জনস্বার্থে বাজেট হবে, কোনো দলীয় বা কোনো ব্যক্তির স্বার্থে বাজেট হবে না। কিন্তু আমরা এখানে অনেকগুলো খাত দেখছি যেগুলা জনস্বার্থকে উপেক্ষা করা হচ্ছে। যদিও আজকে বাজেট বিষয় নেই, আমরা বাজেটের খবর যেগুলো নিয়েছি দেখেছি, তাতে দেখা যায় যে শিক্ষককে অবজ্ঞা করা হচ্ছে। শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার কথা ছিল, সেটা হয় নাই। সেটা আমরা দাবি করেছি শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে যে 5 ভাগ, যেটা গত এতে 1.69 ছিল, এটাকে 5 ভাগ করার জন্য দাবি জানাচ্ছি। এরকম প্রাক বাজেট আলোচনা অনেকগুলো আমাদের পরিবর্তন আছে। আমরা বাজেট পেশ হলে আমাদের বক্তব্য সেখানে দেবো, বাজেটের প্রতিক্রিয়া আমরা তখন সেখানে